তত্ত্বাবধায়ক ছিল, সবাই চলে গেল। আব্রা বাদশাহ বগল জামার কলা নাড়া দেয়ার কয়, কই তোমার সেই আল্লাহ, কই তোমার সেই হুজুররা, কই তোমার সেই সরকার, কই তোমার সেই জামাত ইসলাম, কই তোমার সেই বিএনপি? আমরা ছিলাম, আমরাই আছি। ওরা যখন কাবাঘর ধ্বংস করার একবার দ্বার প্রান্তে চলে আসলো, আল্লাহ পাঠালেন কি পাখি? আরো জোরে বলেন, কি পাখি? কাবার গেলে আব্দুল মুত্তালিব কেঁদেছিল, কাবার মালিক আমরা তোমার কাবা রক্ষা করতে পারলাম না, চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ময়দান ছেড়ে দাও, ওই অবিল পাখি ফিট করতেছি। আসলো অবিল পাখি, ঝাঁকে ঝাঁকে তাওইরা নামাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি আসলো। পাখিগুলো এসে একটা করে কঙ্কর নিক্ষেপ করতে শুরু করলো। সব নেতা মারা যায়। এবার আমাদের নেতা যেমন পালাই চলে গেছে, আব্রা বাদশাহ ওইরাম একা একা পালাই চলে যাচ্ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি, এরশাদ সাহেবের চাইতে জঘন্যতম নেত্রী হলো আপনার নেত্রী। কারণ এরশাদ সাহেব ক্ষমতা ছেড়ে দিয়েছিল, কিন্তু দেশ ছেড়ে যায়নি। আবার এ কথা মনে করি না এরশাদ খুব ভালো। এরশাদ সাহেব যদি এই স্বৈরাচারীদের সঙ্গে না থাকতো, আল্লাহর কসম এই স্বৈরাচার 16 বছর টিকতে পারত না। এই মুনাফিক, এই মুনাফিকেরা এই শেখ হাসিনার ক্ষমতায় বসাই রেখেছিল। এই মুনাফিকেরা যদি ওদের সাপোর্ট না করতো, 16 বছর না 16টা ঘন্টা থাকতে পারতো না। আবার এখন বলে আমরা দেশপ্রেমিক। তোমরা কতটুকু দেশপ্রেমিক? তাহলে ভারতের সঙ্গে কি যুক্তি করে এসেছি তা জনগণের বলুনি কেন? ভোট হ্যাঁ আস্তে 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 হচ্ছে। তারপরে নির্বাচনের সময় আসলি আমাদের জাতীয় চাচার রোগ সেগে যেত। উনি যে হাসপাতালে বসে থাকতো, আর এরা যে সেই এই নির্বাচন করে করে এরা একটা দল গঠন করে নির্বাচন করেছে, এসব মুনাফিকদের চেনা লাগবে। এই মুনাফিক নেতাদের জন্য শিবগঞ্জ বগুড়ায় আমাদের মাহফিলগুলো বন্ধ হয়েছিল। কথা বলে ঠিক না বেটি? এদেরকে চিহ্নিত করে জাতির সামনে উত্থাপন করা দরকার। আমি বলতেছিলাম, ছোট ছোট পাখিরা চলে আসলো, নেতা এই শেখ হাসিনার মতন পালাইনে শুরু করলো। যখন উনি আসছিলেন তখন ওনার স্ত্রী বলেছিল, কোথায় যাও? কয় কাবাঘর ধ্বংস করার জন্য। ওনার স্ত্রী বলেছিল, খবরদার কাবাঘর হাত দিও না, কারণ কাবাঘর কার ঘর? আল্লাহর ঘর, এখানে হাত দিলে কেউ টিকতে পারে না। সেদিন অহংকারের বশে বলেছিল, আমার আবার ঠেকায় কে? স্বপ্নে ডেকে বাবাই বলে, মাগো তুমি দিল্লি যাবে, তোমায় আবার ঠেকায় কে? বাকে আসে ঢাকায়। ওই স্ত্রী সেদিনকে বলেছিল, খবরদার কাবায় হাত দিও না, ধ্বংস হয়ে যাবা। সেদিনকে আব্রা বাদশাহ বলেছিল, আমার আবার ঠেকায় এমন লোককে আছে। শেষ পর্যন্ত কাবা ধ্বংস করতে যেয়ে আবাবিল যখন কি বলে, আব্রা যখন দেখলো সব ধ্বংস হয়ে গেছে, তখন তিনি আর গতি অন্তর না পেয়ে কি বলে উট নিয়ে না হাতি নিয়ে পালাই যাচ্ছিল। আর একটা ছোট্ট আবাবিল পাখি ওই ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিমাতে যেই পানি দিতে যেয়ে তার ডানা পুড়ে গেছে, পা পুড়ে গেছে। ওই পাখিটা আসতে দেরি করেছে। ও তাকাই থাকে, দেখে ময়দান পরিষ্কার, একটা মাত্র লোক হাতিটি ছড়িয়ে পালাই যাচ্ছে। সামনে যেয়ে বলতেছে, দাঁড়ান 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 দাঁড়ান। আব্রা বাদশাহ বলল, হায় রে, তুই কোন জায়গায় ছিলি? বলল, আমি এই দলের সর্দার। আব্রা বাদশাহ তখন বলল, সব চলে গেল, আর তুই যে কোথায় ছিলি? শেষ পর্যন্ত ওই ছোট পাখিটার দ্বারা এই আব্রা বাদশাহ ধ্বংস হয়ে গেল, কাবা উন্মুক্ত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আজ এই তৈরান আবাবিলের মতন ছোট্ট ছোট্ট পাখি সদৃশ্য সন্তানগুলো রাস্তায় নামলো, ওদের আক্রমণে দেশ স্বাধীন হয়েছে। আর আব্রা বাদশার উত্তরসূরি আব্রা বাদশার ছোট বোন পালাইতে বাধ্য হয়েছে। চলে যান আর একটু সংবাদে। আর একটা কথা বলে বিদায় নেব, সেটা হলো, আর একটা কথা 4 মিনিটের ভিতরে বিদায় নেবার জন্য চেষ্টা করছি। আর একটা কথা বলি, সেটা হলো, বলুন তো, সিলেটের একজন বাদশা ছিল, নাম ছিল কি? গৌর গোবিন্দ। গৌর গোবিন্দের বিরাট ক্ষমতা ছিল। গৌর গোবিন্দর মোকাবেলা করার জন্য একজন হুজুর এসেছিল, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? শাহজালাল। তিনি যখন এসেছিলেন তখন গৌর গোবিন্দ সংবাদ পেল শাহজালাল আসতেছে। গৌর গোবিন্দ রাস্তাঘাট বন্ধ করে দিল, হরতাল নিজেই ডেকে দিল। এরপরে শাহজালাল আসলেন। শাহজালাল এসে যখন গৌর গোবিন্দের বিরুদ্ধে অ্যাকশনে নামলেন, শাহজালাল পালিয়ে এই শেখ হাসিনার মতন গৌর গোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং অতীতে জালেমেরা ছিল, এখনো এই অতীতে জালেমেরা ছিল, এখনো
কিয়ামত পর্যন্ত এই জালেমেরা থাকবে, আবার শাহজালালের উত্তরসূরিরাও থাকবে। সুতরাং শাহজালালের উত্তরসূরিদের আজকে শপথ নিতে হবে, যদি আবার কখনো গৌর গোবিন্দরা মাথা উঁচু করে, আমরা শাহজালালের উত্তরসূরিরা ময়দানে থাকবো। কারা কারা ময়দানে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদের এই হাতগুলো কোরআনের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। হাত নামান। লিল্লাহি তাকবীর। হায় হায় রয় রয়। আমার ভাইরা দরকার নেই, আর দরকার নেই, আর দরকার নেই, শুধু এতটুকু বলি, এতটুকু বলি, এখনো কিন্তু ময়দান আমাদের কবলে আসেনি। এখনো ময়দান বাতিলেরা দখল করার জন্য চেষ্টা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমাদের ফতোয়া ভারাজ দেওয়ার সময় না, আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। অথবা আমাদের আনম আলমগীর ভাই যদি এখানে প্রার্থী হয়ে আসে, আপনারা কি সাপোর্ট করতে রাজি আছেন? সাপোর্ট করতে রাজি আছেন? নেতৃবৃন্দ ঠিক করবেন কারা আসবে, কিন্তু আমাদের কোনো প্রার্থী আসলে কিংবা জোটের পক্ষ থেকে যে প্রার্থী আসে, আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কেন থাকবেন সেই সম্পর্কে আমি একটা হাদিস পড়েছিলাম, হাদিসটার অর্থ বলে শেষ করছে। আল্লাহ রসুল বলেছেন, তোমাদের সমাজের নেতা সেই হবে যে সহি করে কোরআন শরীফ পড়তে পারে। সামনে নির্বাচন, 4 জন প্রার্থীর ভিতরে যদি আমার ভাই শাহাদাতুজ্জামান ভাই তিনি যদি সহি করে কোরআন শরীফ পড়তে পারে, হাদিসের ভাষায় তিনি নেতা। সাহাবীরা বললেন যদি সবাই সহি করে কোরআন শরীফ পড়তে পারে, হুজুর বললেন হাদিসের জ্ঞান যার বেশি তিনি হবেন নেতা। যদি সেটাও জানে, হুজুর বললেন যার মামলা বেশি, যে বেশি ক্ষতিগ্রস্ত তাকে নেতা বানাবে। সেটাও যদি হয় সমান, হুজুর বললেন তাহলে বয়সের দিক দিয়ে যে মুরব্বী তাকেই নেতা বানাবে। সুতরাং আমার নেতা বয়সের দিক থেকে মুরব্বী, একজন স্বনামধন্য আলেম এবং সমাজ সংস্কারক। আমরা আগামীতে কোরআনের পক্ষে সাপোর্ট করে তার গলায় ফুলের মালা দিয়ে বিজয়ের বেশে ঘরে আনবো। সবাই একমত? আল্লাহ কবুল করুক। আজকে আমার এই মাহফিলের সবচেয়ে বড় দায়িত্ব করেছে আরিফ, খুব বড় দায়িত্ব পালন করেছে। ওর জন্য দোয়া হবে। যে আরিফ, এই আরিফকে চিনে রাখেন। এই আরিফ সহ আর আরেকজন আজিজুর রহমান ছিল। আজিজুর কই? আজিজুর সামনে আছে। সকলের জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, লক্ষাধিক জনতাকে সঙ্গে করে নিয়ে সূরা হাদীদের 2টা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘ সময় ধরে কথা বলেছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। দেখতে দেখতে কখন জানি রাত 12টা বেজে গেছে। সকল মানুষ দরজা বন্ধ করে ঘুমাতে যায়, তুমি তোমার রহমতের দরজা খুলে আমাদের দিকে তাকায় আছো। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, তোমার রহমত দিয়ে আমাদের সবাইকে পরিপূর্ণ করে দাও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কবর বেশি হয়ে গেছে। আল্লাহ যারা দুনিয়া ছেড়ে কবরে শুয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আল্লাহ কোটা আন্দোলনে, কোটা সংস্কারে যারা জীবন দিল, প্রত্যেকের শহীদের প্রত্যেক মৃত্যুকে আল্লাহ তুমি শহীদি মৃত্যু হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাদের সবার জীবনের ত্রুটিগুলো মাফ করে দাও। কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা জীবন দিয়েছে, শিক্ষকেরা জীবন দিয়েছে, আলেমেরা জীবন দিল, ভ্যান রিক্সাওয়ালারা জীবন দিল, চাকরিজীবীওয়ালারা জীবন দিল, কত মানুষের জীবনহানি হয়েছে। সকলের পরে আল্লাহ তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ তাআলা গভীর রজনীতে হাত তুলেছে, আল্লাহ যদি আজকের এই দেশটা, আজকের এই সময়টা আল্লামা সাঈদী বেঁচে থাকতো, নিশ্চয়ই তিনি মহা খুশি হয়ে যেতেন। ও বাবু, আল্লামা সাঈদীর এরা পরিকল্পনা করে মেরে দিয়েছে। আল্লাহ দয়া করে, আল্লামা সাঈদী সারা জীবন স্বপ্ন ছিল দেশটা কোরআনের দেশ হবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটারে কোরআনের দেশ বানাইতে পারি, তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। কোরআনের সমাজ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দাও। সকলের দেখা শেষ,
সকলের দেখা শেষ, আলেম ওলামার সবাই বলেন সকলের দেখা শেষ, সকলের দেখা শেষ। জামাত ইসলামীর বাংলাদেশ আল্লাহ স্লোগান নিয়ে আমাদের সামনে কাজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ডাক্তার শফিকুর রহমান একজন মুরব্বী মানুষ, যেভাবে দৌড়াচ্ছে আল্লাহ তুমি তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে জাতির কর্ণধার হিসেবে কাজ করতে পারে তৌফিক দিয়ে দাও। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। এভাবে করে যারা ইসলামের পক্ষে আছে সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আমার প্রিয় শাহাদাতুজ্জামান ভাই, তিনি দীর্ঘদিন এই সমাজের খাদেম আল্লাহ, তাকে আরো কিছুদিন হায়াতে রেখে আমাদের খেদমত করতে পারে তৌফিক দিয়ে দাও। আমার প্রিয় ছোট ভাই আরিফুল, আজিজুর সহ যারা আজকের এই মাহফিল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নাও। বাবু তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করতেছে আল্লাহ, আমাদের আর কোনো চাওয়া নাই, শুধু একটা বার চেয়েছি আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। জাতীয় সংসদে কোরআন চলছে, বঙ্গভবনে কোরআন চলছে, আল্লাহ এভাবে করে সব জায়গায় কোরআন চলছে, এটা আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। কোরআন দিয়ে দেশ চলছে দেখার তৌফিক দাও। যদি কোরআন দিয়ে দেশ চলে, যারা মৃত্যুবরণ করেছে তারা শান্তি পাবে। আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। শিবগঞ্জের মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। শিবগঞ্জের মাটি জামাত ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। শিবগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। তোমার দোস্তের খাতিরে দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। অনেক মা বোনেরা অনেক দূর থেকে ছুটে এসেছে সুস্থভাবে, আল্লাহ সুস্থ অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। মা বোন আর পুরুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কাজ না করলে সংগঠন চাঙ্গা হবে না। সবাইকে দয়া করে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দাও। বাবু বগুড়া, জয়পুরহাট সহ দিনাজপুর সহ এই এলাকায় বহুত মাহফিল আমি দাওয়াত দিয়েছি। সবগুলো মাহফিল যেন সুন্দরভাবে করা যায় পরিবেশ তৈরি করে দাও। তোমার দোস্তের খাতিরে দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। অনেকের মনে অনেক ব্যথা আছে, আমি সব ব্যথাগুলো বলতে পারিনি, দয়া করে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি